নমস্কার বন্ধুরা, লিপি দুদুর আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবার ব্লগ নিয়ে ফিরে আসলাম। তো দেখো, আমি এখন ভোর 3:30 বাজে রেডি হয়ে গেছি স্নান টান করে, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট সরস্বতী মা আছে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটাও দিনটা। তো দেখো, ঠাকুরমশাই এসেও গেছেন। তো উনি বলেছিলেন তাড়াতাড়ি এসে যাবেন, তো সেই জন্য দেখো তাড়াতাড়িও এসে গেছেন। আর আমাদের যেহেতু সরস্বতী পুজো, আর দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি এসে গেল। তো দাদা ভাই যেহেতু চলে যাবে কাজে, সেই জন্য পুষ্পাঞ্জলিটা দিতে হবে, সেই জন্য চলে আসলাম। তো দেখো, এই যে সরস্বতী ঠাকুর মায়ের জন্য যে এই মালা, চাঁদমালা, এগুলো আমি কালকেই বাগদান থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো, এইগুলোই এখন ঠাকুরমশাই এসে প্রথমে পরিয়ে দিচ্ছেন। ভোরবেলা উঠে মা সব কিছুই রেডি করেছিল, তো আমিও মায়ের সঙ্গে একটু হাত লাগালাম। তো সেই জন্যই তো দেখো, এই যে তো দেখো, আমাদের পুজো হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আমাদের বাড়িতেও সরস্বতী ঠাকুর ওঠে, জানো তো। তো 2 বছর হলো ওঠেনে। তো আমাদের যেহেতু মন্দিরে ঠাকুর আছে, সেই জন্য এইটাই আমরা এখন অঞ্জলি দিই। তো দেখো, এই যে পুরোটাই দেখো তোমাদের দেখাচ্ছি, পুজো হয়েছে। আর জানো তো, আমাদের পাড়াতেও ঠাকুর উঠেছে। তো সেইটা যেহেতু একটু বেলায় অঞ্জলি হবে, তখনই শাড়ি টাড়ি পরে রেডি হবে, তখন দেখে নিও। তো দেখো, এই যে পুজো হয়ে গেছে আর ঠাকুর মশাইও চলে গেছেন। তো তাড়াতাড়ি অঞ্জলি দেওয়া গেলো, এটা খুব ভালো লাগছে। কিন্তু ভোরবেলা স্নান টান করে সব কিছু করতে কিন্তু ভালোই লাগে। তো একটু তাড়াতাড়ি এবারে, আর যেহেতু 2 দিন ধরে পড়েছে, তো যাই হোক, কোনো ব্যাপার নেই, আমার কাছে কোনো ব্যাপারই নয়। তো আমি যখন যেমন তখনই তেমন। তো দেখো, আমাদের পুজো হয়ে গেছে। তো দেখো, এই যে মায়ের মালাটা কীরকম হয়েছে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। এই মালাটা বলে করিয়েছিলাম। তো দেখো, এই যে আমার পুরো ঠাকুর মন্দিরটা, তো এখন আমি যেহেতু ভোরবেলা, সেই জন্যই জামা পরেই অঞ্জলি দিয়েছিলাম। তো এবার শাড়ি পরবো একটু পরে। তো ভীষণ ভালো লাগছে। তো কোথাও যাওয়ার প্ল্যানিং নেই। তো এবারে আমার শরীরটাও খারাপ, গলা টলা বসে গেছে, পুরো ব্যথা করছে গলা। তো দেখো, এই যে তোমাদের সবটাই আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা কীরকম লাগছে। সকালবেলা কিন্তু আমি উঠেই আগে পুজো করে নিয়েছিলাম। তো আমাদের নিত্যদিনের যে পুজো হয় সেটা আগে করে নিয়েছিলাম, তারপর ঠাকুরমশাই এসে পুজো করেছেন। দেখো বন্ধুরা, এটাই আমাদের পাড়ার ঠাকুর। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিওটা করতে পারলাম না, কেননা একটু দেরি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে রেডি হতে। তো দেখো, এখন হোম হচ্ছে। তো কীরকম হয়েছে আমাকে জানিও। তো ভীষণ ভালো লাগছে। আর অঞ্জলি সকলেরই দেওয়া গেছে। এবারে যেহেতু একটু তাড়াতাড়ি পড়েছে, যেহেতু রবিবার সোমবার 2 দিন ধরেই পড়েছে, অনেক জায়গায় রবিবারও পুজো হয়ে গেছে। তো আমাদের এখানে যেহেতু সোমবার পুজো হচ্ছে, তো ঠাকুরমশাই দেখো এখন হোমের ব্যবস্থা করছে। তো হোমটা হয়ে গেলে সব কিছুই হয়ে গেল। তো তারপরে আবার রাতে পুজো আছে, এখনও 2 দিন ধরে পুজো আছে, সবটাই চলবে।
এটাই আমার শাড়ি পরার লুকস। তো যেহেতু সরস্বতী পুজো সেই জন্য হলুদ শাড়িটা অঞ্জলির সময় পরি। তো প্রতি বছরই পরি, তো আর বছর একটু প্রবলেমের জন্য পরা হয়নি। তো ভীষণ ভালো লাগছে, কোথাও যাওয়ার যেহেতু প্ল্যানিং নেই, এখানেই একটু সময় কাটাবো। তো দেখো এই যে পুরোটাই দেখে নাও আমাকে কীরকম লাগছে, কমেন্টে জানিও। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। এখনের মতো সবাইকে বাই বাই, টাটা।